হরে কৃষ্ণ, হরি বল। তো শুভ সকাল সবাইকে। তো আজকে গীতা পাঠের সময় আমি একটা শ্লোক পড়লাম, সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নম্বর 46 এবং 47। 46-এর যদি অনুবাদ আমি দেখি তো এখানে ভগবান বলতেছে যে যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হতে বলতেছে। যোগী কারা? যারা সর্ব অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ থাকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে, তিনি হচ্ছেন প্রকৃত যোগী। তো সংশয়টা দূর করার জন্য পরমেশ্বর ভগবান পরবর্তী শ্লোকেই আবার বলতেছে, 47 নম্বর শ্লোকে ওই অধ্যায়েরই, যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, কার? আমার বলতে কে? অর্থাৎ শ্রীকৃষ্ণের। তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে যিনি আমার সাথে সর্বত্র অবস্থায় যুক্ত থাকে এবং আমার ভজনা করে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, সেটা আমার অভিমত। হরে কৃষ্ণ।